মনোবাঞ্ছা পূর্ণ করো চরণে নিবেদন। পিতৃকুলের স্বর্গীয় সর্বপূর্বপুরুষ নমো নমো। দিয়ে দাও ঘটে পড়ে। তার চাইতে অধিক গুরু ভজিলে তবে পাই। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজিলে তবে পাই। গুরু বাঞ্ছা কল্পতরু পতিত পাবন ভগবান শ্রী শ্রী হরিচন্দ্রায় নমো নমঃ। সৃষ্টিকর্তা পিতা, পিতার প্রীতিতে তৃপ্ত সকল দেবতা, পিতার কারণে সবে আসে ধরাধাম, জানাই পিতার পদে সভক্তি প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমহং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম পরমারাধ্য পরম পূজনীয় সাক্ষাৎ দেবতা পিতৃদেব রসময় বিশ্বাস দেবায় নমো নমঃ। বাবার ফটোয় দাও, বাবার ফটোয় চন্দন দিছিলে। সৃষ্টিকর্তা পিতা, পিতার প্রীতিতে তৃপ্ত সকল দেবতা, পিতার কারণে সবে আসে ধরা ধাম, জানাই পিতার পদে সভক্তি প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমহং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম জন্মদাতা সাক্ষাৎ দেবতা পরম পূজনীয় পিতৃদেব স্বর্গীয় রসময় বিশ্বাস দেবায় নমো নমঃ। ঘটে পড়ে দাও ডাবের পরে। এইবার আচ্ছা, সবাই হাতে অল্প অল্প সর্ষের তেল নাও। কেন বলছি, এই যে আমরা অনুমানের থেকে বর্তমানকে বেশি বিশ্বাস করি, নিরাকার থেকে সাকারকে বেশি বিশ্বাস করি, সাকারে পূজা করি, যার জন্য ফটো বসিয়েছি, পূজা করছি। আজকের অসময় বিশ্বাসকে কিন্তু আমরা সশরীরে পাচ্ছি না। তার পঞ্চভৌতিক দেহ বিলীন হয়ে গেছে। পরমাত্মা যে আত্মা অবিনশ্বর, সেই আত্মা কিন্তু শান্তিহরির শ্রীপাদ পদ্মে পৌঁছে গেছে। আমরা সেইখানে আছে বলে তাদেরকে আহ্বান করে ঘরে নিয়ে আসলাম, পুজো করলাম। তবু আমরা তাকে একটু করে সেবা যত্ন করতে চাই। সেই বাবাকে যেদিন পঞ্চভৌতিক দেহটা বিলীন করেছিল শ্মশানে নিয়ে গিয়ে গোসাইরা, সেই দিন কিন্তু ভালো করে সাবান টাবান দিয়ে সেন্টটাকে ঘিটি মাখায় স্নান করেছিলাম, তাই না? ঘিটি দিয়েছিলাম। আজকে এই কেশে দিয়ে বাবার মূর্তি বানাইছি। এই কেশেটাকে মনে করতে হবে কি বাবার সেই রূপ। তো ওনাকে আমি তেল মাখাবো। সবাই একটু তেল খাড়া করে ধরো, সবাই ওই মূর্তিটাকে তেল বানায়, মনে করবো কি বাবাকে তেল মাখাচ্ছ। এই কেশে দিয়ে কেন করা হয় এরও কাহিনী আছে। কেশে হচ্ছে ব্রহ্মাদেবের চুল আর দাড়ি। যখন ব্রহ্মাদেব তার লীলা সম্বরণ করলেন সত্যযুগে, তখন এই চুল দাড়ি এরা বলেছিল তুমি তো চলে যাবে, আমাদের কী উপায় হবে, আমাদের তো পুরাই ভস্মীভূত করে দেবে। বলে যে না, তোরা অমর হয়ে থাকবি, যুগ যুগ ধরে অমর হয়ে থাকবি। তোরা মর্তভূমিতে গিয়ে, ধরাধামেতে গিয়ে কুশ গাছ বা কেশে গাছ হয়ে জন্মগ্রহণ করবি। সমস্ত মাঙ্গলিক কাজে দেবতা গঠন করে যখন পূজা হবে, সেই দেবতা গঠন করতে গেলে আগে ওই যে যারা ওই কেশে একটা জড়ায় নিতে হবে। এখন দুর্গা প্রতিমা, কালী, দুর্গা, শিব মুক্ত বানায় না, এই মূর্তিটা করতে গেলে মাটিতে যেটা করে, এখন তো সিমেন্ট হচ্ছে, ফাইবার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু মাটি দিয়ে করতে গেলে আমরা যখন দেহটা মাটির মূর্তি হচ্ছে খাঁটি মূর্তি, পাথর এবং যা করে না করে ওই জাগজিক্য, ওটা চাকচিক্য। তো মাটির প্রতিমা যখন তৈরি করে, দুর্গা প্রতিমা অমুক তমুক ইত্যাদি করে, তখন ওই লম্বা যে বাঁশটা লম্বা যে বাঁশটা থাকে তাতে একটা কেশে বেঁধে নিয়ে একটু পেঁচিয়ে নেয়, তারপরে ডিবি অমুক তমুক দেয়, টোন দিয়ে বাঁধে, অনেক কায়দা করে। কিন্তু আমরা সেই হিসাবে এই কেশেকে এই শ্রদ্ধা কাজে কেশে ব্যবহার হয়, বিয়ের কাজে কেশে ব্যবহার হয়, এটা কিন্তু অমর। আচ্ছা, হ্যাঁ, কেশে। তো এই কেশেটা আমরা কেশে দিয়ে আজকে রসময় বিশ্বাসের মূর্তি বানিয়েছি। তোমরা সবাই তিন মাঝে ভক্তি সহকারে। আচ্ছা, এবার ওই ডোঙার পরে খাড়া করে দাঁড় করাও। 1 চামচ করে জল দাও, ঘটের থেকে দাও। এই সেই গ্লাসে জল দিসনি তো আজকে? গ্লাসগুলো কোথায়? এই ঘটের থেকে নাও, 1 চামচ করে জল দাও। বাবার কথা স্মরণ করো, মনে করো বাবাকে স্নান করাচ্ছ। আর ভক্তিমূলক কাজ এটা, ভক্তি অর্ঘ্য দিয়ে, অর্থাৎ চোখের জল দিয়ে বাবার সেই শ্রীচরণ ধোয়াও, মনে মনে সেটা চিন্তা করে, বাবা তোমার কৃপায়, তোমার সাধনায়, তোমার আশীর্বাদে, তোমার তিতিক্ষায় এই জগতে আমার আবির্ভাব। আর কোনোদিন বাবা তোমাকে দেখতে পাবো না, তুমি কোথায় আসো জানি না,
তোমার শ্রীচরণে গিয়ে পূজা করছি। তোমার যেখানেই তুমি থাকে না কেন কোনোভাবেই তোমার ঋণ শোধ করতে পারবো না। আজকে তোমাকে পূজা অর্চনা করছি, তুমি এই মূর্তি পরে এসে অধিষ্ঠান হও এবং আমাদের পূজা গ্রহণ করো। মন তুলসী নয়ন জল, এই জায়গা দেখছো না সব হচ্ছে উপাচার, কিন্তু আসলে পূজার যে দ্রব্য হচ্ছে মন তুলসী নয়ন জল আর ভক্তি, হ্যাঁ না? মন তুলসী নয়ন জল আর ভক্তি মিশ্রিত প্রেম। জয় মাতা পিতা শান্তি হরি আনন্দে জয় জয় মাতা পিতা শান্তি এবার আঁচল দিয়ে মুছাও, ওটা তুলে নাও, ওখানে তুলে নাও, যার যার কাছে নিয়ে এসো, কোলে নিয়ে এসো, কোলে পরে বসিয়ে সুন্দর করে আঁচল দিয়ে মোছাও। চন্দন বাটা একজন চন্দন ঘষো, চন্দন ঘষতে 3টে করে ফোঁটা দিবা। সবাই আঁচল দিয়ে মোছা আগে, গঙ্গা জল আঁচল দিয়ে মোছাও। এবার 3টে করে ফোঁটা দাও, হ্যাঁ চন্দনের ফোঁটা একদম উপরে মাথা কপাল মনে করে, আর যেখানে গিটটা আছে ওটা গলা মনে করে, আর যেখানে গলা থেকে পা পর্যন্ত ওই পর্যন্ত মাঝে মাঝে নাভি মনে করে একটা ফোঁটা দাও। আর চরণে একটা ফোঁটা দিতে পারো, চরণে ওই 3 গলায় একটা, মাথায় একটা, আর একদম চরণে নিচে 4টে হয়ে গেল, 4টে। নাভিতে না দিয়ে চরণে দিলেই হবে। আজকে রসময় অধিকারী মরে গেছে? মরিনি, সবার মনে মনে তার ছবি আছে না? রসময় বিশ্বাস বারবারই অধিকারী, কোথায় অধিকারী এসে যাচ্ছে, ও আয় বেড়ে যাচ্ছে, ওই অধিকারীর আয় বেড়ে যাচ্ছে, রসময় অধিকারী। ওটা গলায় একটা আর চরণ একটা, তাহলেই হবে। চরণে তুলসী দাও হে চন্দন মাকে, একটা চন্দন তুলসী পাতা 5টা দিয়ে একটা চরণ। তোমার জন্মদিন মানুষ করে মা বাবা বৃষ্টি বাস থেকে নামতে পারি না, আমি তো তখন বাসে না। এইখানে গোপালনগর এখানে বৃষ্টি জোর, এই চালকি টালকি ওখানে এসে জোর বৃষ্টি হয়েছে, এই গোপালনগর গেট পার হয়েছে। এবার বাস এলে বলে কি নামেন দাদা।